ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি আছি এখন হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের নগরকান্দা থানার কুমার নদের উপরে একটা ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ, স্টিল ব্রিজ। ব্রিজটা অনেক বড় একটা স্টিল ব্রিজ এবং উঁচু একটা ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এবং সামনে এই যে নদীটা আর কি, এটা হচ্ছে কুমার নদ। এই কুমার নদটা মূলত আসলে এই নগরকান্দা, সালথা এবং আমার পিছনে কিন্তু দূরেই দেখা যাচ্ছে ভাঙা। এটা কিন্তু এই নদীটা কিন্তু ভাঙা চলে গেছে। তো ফরিদপুরের ভিতরে এই নদীটা মুকসুদপুর, সালথা, নগরকান্দা, ভাঙা, ফরিদপুর সদর, মাগুরা, মানে এখানে চারপাশে প্রতিটা থানা, প্রতিটা জেলা, বলতে গেলে 4-5টা জেলার ভিতরে কিন্তু এই নদীটা প্রবাহমান। তবে এই নদীটার ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু কচুরি এবং শ্যাওলায় পরিপূর্ণ। কারণ হচ্ছে এই নদীটা ঠিক অতটা স্রোত, যেরকম আমরা বরিশাল বা দক্ষিণাঞ্চলে যে নদীগুলোতে যে স্রোত দেখি, সেই স্রোত কিন্তু এখানে খুব একটা নাই। এবং যার কারণে কিন্তু এই যে নদীর ভিতরে যে আপনার শ্যাওলা এবং কচুরিপানায় ভর্তি, এটা কিন্তু এখানে এই জন্যই কিন্তু এই কচুরিপানা শ্যাওলাগুলো কিন্তু প্রচুর দেখা যায়। তো আপনারা জানেন যে যে নদীতে স্রোত কম থাকে সেখানেই আসলে শ্যাওলা এবং কচুরিপানা জমে যায়। তো যতই কচুরিপানা হোক না কেন, এই নদীটা কিন্তু একটা প্রাণ, মানে এই অঞ্চলের একটা প্রাণ বলতে গেলে এই নদীর দুই পাশে দেখেন প্রচুর বাজার, এবং এইখানে পাশেই আছে, এটার একবারে হচ্ছে পোড়াদিয়া বাজার। এবং এই নদীর দুই পাশে এরকম ছোট ছোট প্রচুর বাজার কিন্তু এখানে আছে, এবং প্রতিটা বাজারই কিন্তু খুব জমজমাট এবং মানুষের কোলাহলে পূর্ণ থাকে সব সময়। ডিয়ার ভিউয়ার্স, আমার সামনে চারপাশে কিন্তু আপনার প্রচুর লোকালয় আছে এবং প্রচুর মানুষের বসবাস এখানে, এবং এই সব মানুষই কিন্তু এই কুমার নদের উপরে নির্ভরশীল। মানে অনেক কুমার নদের যে পানি এবং এই স্রোত, এইটার উপরে কিন্তু এখানে জীবিকা, জীবন সব কিছুই কিন্তু এই কুমার নদের উপরে। তো কুমার নদটা আসলে বৃহৎ, লম্বার দিক থেকে কিন্তু এটা বাংলাদেশের বৃহৎ একটা লম্বা একটা নদী, বাট স্রোত একটু কম, কিন্তু এটা কিন্তু এই অঞ্চলের মানুষের একটা প্রাণের নদী। ডিয়ার ভিউয়ার্স, এদিকে যদি আপনি আসেন, সেক্ষেত্রে কিন্তু এই নদী এবং এই নদীর লোকালয় এবং এখানে যে মানুষের বসবাস, আপনারা কিন্তু এখানে আসলে আপনাদের ভালো লাগবে এবং সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও।